আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পোলাও রান্না করব। সঙ্গে একটু ভেজিটেবল দিয়েছি, একটু চিকেন দিয়েছি, একটু পনির দিয়েছি। তো এই যে চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। একটু আদা বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, একটু টমেটো সস, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো একটু আমি কিছুই না, একটু তেলের উপর জাস্ট মানে একদম মুরগির একটু সলিড যে মাংসগুলো সেগুলোই নিয়েছি। টুকটুক করে কেটে নিয়ে এই যে জাস্ট আমার রান্নাটা হয়ে গেল। আমি বেশিক্ষণ রান্না করবো না, ওই মাংসের যে পানিটা বের হয় ওটা দিয়েই রান্না হয়ে যায়। আর এখানে আমি একটু পনিরটা ভেজে নিচ্ছি, ১ চামচ ঘি দিয়ে আমি পনিরটা একটু ভেজে নিচ্ছি। আমি পনিরটা খুব বেশি ভাজবো না, একটু এপিট ওপিট করে একটু এই যে জাস্ট হালকা একটু ব্রাউন কালার হবে। পনিরটা আমার নিজেরই ঘরে তৈরি করা, আমি নিজেই তৈরি করেছি। এই তো আমার পনির ভাজা শেষ। আর এখানে আমি ভেজিটেবল নিয়েছি, একটা ব্রোকলি, একটা ফুলকপি আর ১.৫টা গাজর নিয়েছি। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা সবজি আরও দিতে পারেন। আর এখানে আমি তারপরে সবজিগুলোকে একটু সিদ্ধ করব, হালকা একটু পানিটা উতাল উঠলে আমি সবজিগুলো দিয়ে দিব। আর এখানে আমি একদম বরফ পানি নিয়েছি, সবজিগুলা হাফ ডান করে আমি বরফ পানির মধ্যে রাখছি, যেন সবজির কালারটা একদম সুন্দর থাকে এবং থাকে কিন্তু, হ্যাঁ, ওইরকম থাকে। তো যাই হোক, আমি সব সবজিগুলোই একটু সিদ্ধ করে নিলাম। নিয়ে আমি বেশি সিদ্ধ করব না, আর সবজি তো এখন এমনিতেই একটু গলে যায়, তাড়াতাড়ি গলে যায়। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এই যে বরফ পানির মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে আমি ৫-৬টা শুকনো মরিচ একটু তেলে নিয়েছি, শুকনো তাওয়ায় তেলে নিয়ে এটাকে আমি একটু চিলি ফ্লেক্স করব। তো এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম ২ চামচের মতো, দিয়ে আমি একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি একটু ভেজে নিব। সবজিগুলো আমি ওইভাবে রান্না করব না, জাস্ট এগুলো দিয়েই ভেজে নিব একটু ফ্লেভারটা নিয়ে আসার জন্য। আর চিলি ফ্লেক্সটা করে আমি চিলি ফ্লেক্সটাও এর ভিতরে দিয়ে দেবো, আর ১ পিঠ লেবু দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দেবো। এই যে আমি সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে আমি সবজিগুলোকে খুব বেশি না, আমি ১.৫ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু আমার সিদ্ধ সবজি আর এটা তো আবার পোলাওর মধ্যে যাবে। আর এখানে পোলাও রান্না করার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তারপরে ৩-৪টা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। এখন তো বাচ্চারা আসলে সবজি খেতেই চায় না, ওদের খাওয়ানোর জন্যই এই উপকরণগুলো নতুন নতুন রান্না করতে হয়। এই যে এইভাবে একটু পোলাও করে দিলাম, এতে দেখা যায় ওরা একটু মজা করে খেয়ে ফেলে। তো আমি এই যে চালটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আমি চালটাকে আবার ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আমি চালটা যেই পট দিয়ে মেপেছি ঠিক ওই পট দিয়ে আমি ওর ডাবল পানি নিয়েছি। এতে আমার পোলাও রান্নাটা সবসময় দেখা যায় ঝরঝরাই হয়ে যায়, হ্যাঁ, ভালো হয়। আমি এভাবেই মেপে দিই। তো যাই হোক, এই যে আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। আর একটু পানি টেনে গেলেই আমি এর ভিতরে সবজিগুলো সব উপকরণগুলো দিয়ে দিব। সবজি, চিকেন আর সবগুলোই তো রান্না করা, হ্যাঁ, যার জন্য এই যে একদম পানিটা মোটামুটি টেনেই এসছে, আমি সবজি দিয়ে দিলাম, তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি, এবার পনিরটা দিয়ে দেবো, দিয়ে আমি আলতো হাতে এটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই রেসিপিটা পুরোটাই এখন বাচ্চাদের জন্য। আমার এটার মধ্যে কিন্তু ঝাল গেল না, একদম জাস্ট চিলি ফ্লেক্সের ঝালটাই আছে। আর আমি নামানোর আগে ১ টেবিল চামচ একটু ঘি দিয়ে দিলাম। আমার মনে হলো একটু লবণটা কম হয়েছে, তাই আমি একটু লবণটা দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আমি ঘিটা দিয়েই আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।